সবজি খেতে আমার বরাবরই ভালো লাগে, তা আবার যদি হয় নিজের গাছের, তাহলে তো আর কথাই নেই। গাছে পেঁপে হয়েছে, তাই আঁশ করেছি পেঁপে আর আলু দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল। চলুন দেখে নিই। প্রথমে পেঁপে আর আলু ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। ভাবতে পারেন যে গাছে এত বড় বড় পেঁপে থাকতে ছোট পেঁপেটা কেন নিলাম। ছেলে মেয়ে খেতে চায় না, তাই আমি একটি ছোট পেঁপে নিয়েছি। পেঁপে ছোট হলে কি হবে, খেতে খুব স্বাদ। মাগুর মাছগুলোকে গরম জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হলে একটি পাত্রে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন আর সাথে একটা কাঁচা লঙ্কা। দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপেগুলো একটু নেড়ে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সবজি ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 3 কাপের মতো জল। ভালো করে নেড়ে সবজিগুলো সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। শেষে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আলু আর পেঁপে দিয়ে মাগুর মাছের পাতলা ঝোল। অল্প মশলা দিয়ে রান্না এই মাছ খেতে দারুণ লাগে।